বিরতির উপর ফিরে এলাম। আজকের বাংলাদেশে বিরতির আগে জনাব আব্দুল নূর তুষার বেশ কয়েকটি বিষয়ে কথা বলছিলেন যে কিভাবে একটি ভালো মাল্টি লেভেল আইডেন্টিফাই করা যায়। তো আমাদের বেশ কিছু দর্শক একই মতামত দিয়েছেন যে উনি একটি বলেছিলেন যে অপ্রয়োজনীয় প্রোডাক্ট বা বায়োবিও প্রোডাক্টের ব্যাপারে আমাদের বেশ কিছু দর্শক বলেছেন যে ডেস্টিনি আর কতদিন এইসব অপ্রয়োজনীয় প্রোডাক্ট কিনতে বলবে। ওনারা কিছু প্রোডাক্টকে অপ্রয়োজনীয় জিনিস বলছেন, আপনি হয়তো বলবেন যে কি প্রয়োজনীয় প্রোডাক্ট আপনাদের আছে। আর 2 নম্বর বিষয় হচ্ছে গাছের বিষয়ে অনেক প্রশ্ন এসেছে, গাছের বিষয়ে অনেক প্রশ্ন এসেছে এবং গাছের বিষয়ে অনেক প্রশ্ন বেশ কয়েকদিন ধরে পত্র পত্রিকাগুলিতেও কথা হচ্ছে যে একই গাছ আমাদের একজন চট্টগ্রাম থেকে হয়তো বললেনও যে একই গাছ আসলে অনেকজনের কাছে বিক্রি করা হচ্ছে কিনা, গাছের মালিকানা নিয়ে একটা প্রশ্ন আছে, ট্রি প্লান্টেশন আপনার মানুষ থেকে টাকা নিয়ে কিভাবে সরকারের জমিতে করছেন সেগুলি নানা রকম প্রশ্ন আছে, এগুলি যদি একটু আলোকপাত করতেন। আচ্ছা, প্রথমে আমি বলি, ওই যেহেতু ওই ভদ্রলোক যেটা বলেছেন রমজান আলী এস্টেটের, আমরা যখন প্রথম শুরু করি চট্টগ্রামে রমজান আলী এস্টেটের সাথেই করিনি। রমজান আলী এস্টেট একটা ওয়াকফ এস্টেট, এদের প্রায় আমরা পরবর্তীকালে জানতে পেরেছি 216 জন, কিন্তু প্রথম যখন আমাদের ইন্ট্রোডাকশন হয় জনাব হাবিব চৌধুরী আর কি, যিনি ওনাদের একজন ওয়ারিশ, উনি উপস্থাপন করলেন যে ওনাদের একটা সোসাইটি আছে, ওই সোসাইটির আন্ডারে ওনারা 6 জন বাগান মালিকের কাছে জমিটা ওনারা ভাড়া দিয়েছেন। কত সালে দিয়েছেন? ওনারা দিয়েছেন কিন্তু 2000 সালে, আমরা অ্যাপ্রোচ করেছি 2006 সালে। ইতিমধ্যে 6 বছর গাছগুলো বড় হয়েছে, আমাকে বাগানটা দেখানো হলো, দেখানোর পরে আমাকে অফিসিয়ালি তারা সাবমিশন দিল যে তাদের কাছে 7 থেকে 8 লক্ষ গাছ আছে। আমরা তখন বললাম গাছগুলো কেনা সাপেক্ষে চুক্তি করতে পারি, গণা সাপেক্ষে আমরা চুক্তি করতে পারি, এবং বিভিন্ন সাইজের গাছ নিয়ে কথা বলা হলো। আমরা সেখানে যৌথ ইয়েতে গেলাম বিজনেসে, তখনও কিন্তু আমরা পাবলিকের কাছে কোনো গাছ এক্সপোজ করিনি। আমরা প্রথম জানতে চাইলাম আপনাদের গাছের সংখ্যা কত, তখন আমরা একটা অডিট টিম পাঠাই, তারা এসে বললো ছোট বড় সব মিলিয়ে 7,95,000 গাছ আছে, এবং যে গাছের বয়স আছে কোনোটা 3 বছর 4 বছর, কোনোটা 6 বছর। আমরা গাছগুলোকে ভেরিয়েশন করলাম, কোনোটাকে 280 টাকা, কোনোটাকে 300 টাকা, কোনোটাকে 350 টাকা দাম ধরে আমরা বললাম এই গাছ আমরা প্রিমিচিউর অবস্থা আপনাদেরকে পে করব। পে করার পরে আমরা এখন থেকে আগামী 6 বছর বা 9 বছর যতদিন লাগে এই বাগানের সমস্ত তত্ত্বাবধান রক্ষণাবেক্ষণ যা লাগে আমাদের এমপ্লয়ি কাজ করবে, আমরা পে করব। করার পরে আমরা আবার এটাকে অ্যাডভান্স সেল করব। আমাদের ক্লায়েন্ট আছে, ফরওয়ার্ড সেল কার কাছে করবেন? আমরা বললাম আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের কিছু ডিস্ট্রিবিউটর আছে তাদের কাছে আমরা 6 বছর 9 বছর 12 বছর মেয়াদি করব। যেটা 12 বছর হবে সেটা নিশ্চয়ই 1 বছরের কাজ, আর যেটা 6 বছর তার মানে সেটা অলরেডি 6 বছর। এবং আমরা 3টা প্যাকেজ করলাম, গোল্ড, ক্লাসিক, হোয়াটএভার। উনি অর্ধেক কথা কিন্তু সত্যি বলেছেন যে আমরা এগুলো প্যাকেজ করলাম। করার পরে আমরা তখন সিদ্ধান্ত করলাম যে গাছগুলোতে নাম্বার লাগাবো। আমরা যখন গাছগুলোতে নাম্বার লাগাতে গেলাম তখন দেখলাম ওদের ওয়ারিশ আরো বেরিয়ে আসলো, তখন আর 20-25 জন নেই, 200-র উপরে বেরিয়ে আসলো। ওরা দাবি করলো এখানে আমরা মালিক আছি। তো আপনারা কিসের মালিক? আমরা জায়গার মালিক। তাহলে আপনারা বাগানের মালিক না? বাগানের মালিক কয়জন? 6টা কোম্পানি, মোহাম্মদিয়া, বিসমিল্লাহ, আমানত শাহ। তো বাগানের মালিক যদি আপনারা না হন, আপনারা ডিস্টার্ব করেন না। আপনারা বাগানের মালিকের সাথে চুক্তি করেছেন কি হিসাবে? ভাড়া, জমিটা তারা ভাড়া দিয়েছে, তো আপনারা ভাড়া জায়গায় আছেন, আমাকে বাগানের মালিকদের সাথে কথা বলতে দেন। এখন এই ভদ্রলোকের জিজ্ঞাসা করেন উনি বাগানের মালিক কিনা। আমরা কিন্তু চুক্তি করেছি বাগানের মালিকের সাথে, নট রমজান আলী এস্টেট, কারণ আমরা তো একটা সম্পত্তি কিনতে পারি না। আমরা করেছি বাগানের 6টা মালিকের সাথে চুক্তি করেছি। তাদের সাথে চুক্তিটা কি দেখেন, আপনাদের প্রিমিচিউর গাছগুলো এখন কিনে নিলাম, গাছ কাটাকাটি হবে না, পরিণত বয়সে গাছগুলো বিক্রি করার পরে আপনারা পাবেন 20%, আমরা পাবো 80%, যেহেতু আপনাদেরকে অ্যাডভান্স এখন প্রত্যেকটা গাছে এভারেজে 350 টাকা ধরে টাকা দিয়ে দেওয়া। জনাব মুস্তাফা কামাল পাশা, আপনি কি ল্যান্ডের মালিক না বাগানের মালিক? জনাব মুস্তাফা কামাল পাশা, আপনি জনাব রফিকুল আমিন যা বলছে আপনি শুনছেন, আপনি এই বিষয়ে আপনার মন্তব্য কি? জি, হ্যাঁ, উনি যে গাছগুলো কিনছেন বলছেন যে বাগান মালিকদের কাছ থেকে, বাস্তবে ওই ওই বাগান মালিকেরা ওখানে, আমি আগেই আপনাকে বলছি যে এখানে 214 জন শেয়ার হোল্ডার আছে ওই স্টেটে। ওখানে যেই আবিবুল ইসলাম নাম বা যার নাম উনি বললেন, যার মাধ্যমে উনি গাছগুলো কিনছেন, উনি এই হাবিবুল ইসলাম কোঅপারেটিভের নামে এই সম্পত্তিটা, এই গাছগুলো বিক্রি করছে 6টা মালিকের কাছে। ওখানে গাছ আছে আমাদের হিসাবে এই পর্যন্ত 90,000। ডেস্টিনির পক্ষ থেকে ওয়েবসাইটে দেখানো হয়েছে যে ওদের এখন, উনি বললেন রফিকুল আমিন সাহেব, যে ওনাদের গাছ আছে 7,90,000-এর উপরে। বাস্তবে ওখানে গাছ আছে এখন 90,000-এর মতো, এবং ওনারা এগুলো উনি যেভাবে কিনছেন আংশিক ওদের দাম দেওয়া হয়েছে। এই ব্যাপারে এখন কোর্টে আমাদের একটা মামলা আছে, কোঅপারেটিভ সোসাইটিতেও মামলা চলতেছে হাবিবুল ইসলাম গংদের বিরুদ্ধে, এবং যেটা মুন্সিপাল এখন যুগ্ম
বুঝতে পারছি জনাব মোস্তফা কামাল পাশা, আমরা বুঝতে পারছি যুগ্ম শ্রম আদালতে হয়তো যুগ্ম জজ আদালতে বিষয়টা ক্লিয়ার করি, ওনার সাথে একমত হয়ে ওনারা কিন্তু রমজান আলী স্টেটের গাছের সংখ্যাটা যদি একটু আমি বলতেছি, গাছের সংখ্যা যখন আমাদের কাছে বিক্রি করা হয় 6টা বাগান মিলে, আমাদের কাছে তারা স্টেটমেন্ট দিয়েছে 7,95,000। কেমন, আমরা যখন গাছগুলো গুনতে গিয়েছি উনি ঠিকই বলেছে আমরা বাস্তবে 95,000 গাছ পেয়েছি। একটু আগে তো আপনি কথা বলেন, আমি বলেছি 7,95,000 আমরা ডিল করেছি, আমরা টাকা দিয়ে দিচ্ছি 7,95,000 হিসাবে। আমি তো এখন আপনাকে অন্য কথা বলবো, আমরা প্রতারিত হয়েছি এদের কাছে, সেটাই আসতেছি। এই 6টা বাগান বিলে তারা যখন গাছ লাগাইছে 7,95,000। আপনি যে অডিট টিম পাঠিয়েছেন সেটা তৃতীয় পক্ষ বা নিরপেক্ষ অডিট টিম ছিল না? গাছের তারা কতটা গাছের তারা বলেছে এখন বর্ষাকাল, এখন বৃষ্টির মধ্যে গাছ গোনা যাবে না, আপনারা এইভাবে তারা গণিত একটা রিপোর্ট দিয়েছিল, তারা গণেছে পরে, বড় গণার পরে তো পেয়েছে। তারা প্রথম যেটা করেছে তখন বর্ষাকাল ছিল, তারা বলছে গাছগুলোকে আমরা এক কাজ করি, যেহেতু আপনারা সব গাছের দাম তো আর এখন দিচ্ছেন না, আপনারা আমাদেরকে কিছু টাকা দেন। তখন আমরা 1/3 টাকা দিয়েছি। আমরা ধরে নিচ্ছি কত কম হতে পারে, 1/3 টাকা 6টা বাগানের মালিককে দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে দেওয়া হওয়ার পরে তখনই কিন্তু এনারা আসলেন, এনাদেরকে আমরা চিনি না, এনারা এসে দাবি করলেন যে এই যে আপনারা যে গাছগুলো যে 6টা মালিকের থেকে কিনেছেন, এরা তো আমাদের টাকাই পরিশোধ করে নাই। আমরা বলেছি এটা আমাদের দেখার বিষয় না, আমরা বাগানের মালিকদের থেকে গাছ কিনেছি কাগজপত্রে, এখন আমরা গাছ গুনবো। গাছ গুনতে গিয়ে যখন গাছ কম পেলাম তখন ওনারা অন্য কথা বলেছেন বাগানের মালিকরা, যে আমরা তো গাছ লাগিয়েছি চারা গাছ, আপনারা সময় মতো এসে গণেন নাই, মারা গেছে। তখন আমাদের প্রেসিডেন্ট বললেন, জেনারেল হারুন সাহেব, উনি তো আবার চেয়ারম্যান, উনি বললেন ওনাকে আপনার গাছ যদি মারা গিয়ে থাকে, যদি গাছের শিকড় থাকে শিকড়ের দামও দেবো। তখন শিকড় গুনতে গিয়ে গাছ টোটাল পাওয়া গেল 1.5 লক্ষ। এরপর আমরা গাছের মধ্যে কি করলাম, নাম্বার লাগাতে গিয়ে দেখলাম এখানে কিন্তু উনি একটা মানে সত্য কথা বলে আমাকে রিলিফ করলেন, কারণ আমরাই কিন্তু ওনাদের কাছে প্রতারিত হয়েছি। মামলাটা ওই জন্য আমাদের ক্লেম হচ্ছে আমরা বাকি টাকা দেবো না, তাদের কথা হচ্ছে টাকা দিতে হবে, কারণ টাকা তো চুক্তি হয়েছে 7,95,000 গাছের, আমরা তো এখন গাছ পেয়েছি 1.5 লাখের মতো। এখানে একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা হচ্ছে যে তাহলে ডেস্টিনি গাছ বিক্রি করেছে কতগুলা, যদি আপনারা 95,000 লোকের কাছে? আচ্ছা, এটা একটা। আর দ্বিতীয় হচ্ছে যে ফরওয়ার্ড সেলিং কে আমরা করতে পারি, ধরেন একটা গরু আছে তার বাচ্চা হয় নাই, আমি কি বলতে পারি যে এই বাচ্চাটাকে আমি 5 বছর পরে এত দামে বিক্রি করে দিলাম? এই কথাটা একটা ভালো, না এটা একটা ভালো প্রশ্ন। এই কনফিউশনটা যখন তৈরি হচ্ছে, আমরা হাইকোর্টে গিয়েছিলাম। আমরা হাইকোর্টে গিয়ে আমরা ওনাদের কাছে অনুমতি চাইলাম যে আমরা এইভাবে ফরওয়ার্ড সেল করতে চাই। হাইকোর্ট দীর্ঘদিন পরে এটা যাচাই বাছাই করে আমাদেরকে অনুমোদন দিলে, এবং এটা আমাদের নতুন আর্টিকেল অ্যাসোসিয়েশন যেটা আছে এটার একদম প্রথম পাতায় সেকশন 5A সেকশন 5B একদম পরিষ্কার লেখা আছে যে হ্যাঁ তোমরা ফরওয়ার্ড সেল, অ্যাডভান্স সেল 3 বছর, 6 বছর, 9 বছর মেয়াদি করতে পারবা, এবং মালিকানা স্বরূপ তোমাকে 3 সার্টিফিকেট দিতে হবে, সনদপত্র। ফরওয়ার্ড সেলিং তো একটা অর্থনৈতিক প্রক্রিয়া। এখন দেখা গেছে বিভিন্ন দেশে যে ফরওয়ার্ড সেলিং এর কারণে শেয়ার মার্কেট বিপর্যস্ত হয়েছে। না, ফরওয়ার্ড সেল আপনার রিয়েল এস্টেটে আছে, এবং রিয়েল এস্টেটে আছে, কিন্তু জীবন্ত প্রাণীর ক্ষেত্রে, কারণ আপনি গাছ আপনি কেনার পরে আপনি দেখেছেন যত গাছ আপনাকে বলা হচ্ছিল তত গাছ আসলে নাই, কিছু মরে গেছে, সেই জন্য ফরওয়ার্ড সেলিং আমরা ওই প্রজেক্টে কিন্তু আমরা কিন্তু সতর্ক ছিলাম। আমরা সবসময় একটা পলিসি মেনটেন করতাম এইভাবে যে ট্রি প্ল্যান্টেশন কোম্পানি কখনোই 100% ফরওয়ার্ড সেল করবে না, 30% সে তার নিজের জন্য রাখবে, কারণ তার নিজেরও তো প্রফিট করতে হবে, 70% ফরওয়ার্ড সেল করবে। সেই হিসাবে আমরা কিন্তু ওই প্রজেক্টে 70-80 হাজার লোকের বেশি পারিনি। আমরা একটু লোকের কথাটি একটু খুলনার জমশেদ আকবর রোমেলের কাছে আবার শুনে নিই। জমশেদ আকবর রোমেল, শুধু খুলনায় 10 লক্ষ বিনিয়োগকারী এবং সারা দেশে 50 লক্ষ বিনিয়োগকারী সম্পর্কে আপনি কি বলতে চেয়েছেন, আবার একটু বলবেন? ধন্যবাদ খালিদ। আমি আপনাকে প্রথমে এই তথ্যটা জানাতে চাই যে খুলনাতে 10 লক্ষ বিনিয়োগকারী, ক্রেতা এবং পরিবেশক মিলেই হচ্ছে, ক্রেতা পরিবেশক এবং বিনিয়োগকারী মিলে হচ্ছে 10 লক্ষ, এবং সারা দেশেও ক্রেতা পরিবেশক এবং বিনিয়োগকারী মিলেই হচ্ছে 50 লক্ষ। আমার একটু জানার আগ্রহ হচ্ছে রোমেল, আমার একটু জানার আগ্রহ হচ্ছে যে একটি পণ্য যদি আপনার কাছ থেকে কেউ ক্রয় করে রাখে তার হিসাব আপনারা কেন রাখেন, এবং তার হিসাব আপনারা কেন বলেন? একটি পণ্য যদি আমাদের কাছ থেকে একটি পণ্য যদি আমাদের কাছ থেকে ক্রয় করা হয়, তো সেক্ষেত্রে আমরা তার এগেনস্টে নেটওয়ার্ক মার্কেটিং এর সিস্টেমে আমরা কিন্তু 500 পয়েন্ট এর একটা অফার পেয়েছি, এবং এই 500 পয়েন্টের এগেনস্টে একটা কমিশন রয়েছে, এবং এই কমিশনের মাধ্যমে কমিশনটি একটি বিশেষ সাইক্লিং পদ্ধতিতে দেওয়া হয়। রোমেল, আপনি এটি পয়েন্ট হিসেবে পাবেন, একজন ব্যক্তি যদি আপনি পয়েন্ট হিসেবে পাবেন, কিন্তু আপনি বলার সময় কি বলবেন এখানে 10 লক্ষাধিক বিনিয়োগকারী, ক্রেতা, পরিবেশক সবাই মিলে আছেন, একই ব্র্যাকেটে এটা আসবে? এটি আমি রফিকুল আমিন সাহেবের কাছে শুনবো। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে রফিকুল আমিনের কাছে এটি শুনবো।
আজকের বাংলাদেশ, সৌজন্যে এস আলম গ্রুপ।